অনেক পরিবারে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলালেও সমাজে নারীর প্রতি রয়ে গেছে বৈষম্য। নারীদের পদে পদে সহ্য করতে হচ্ছে কটাক্ষ। নারী নেত্রীরা বলছেন, নারী পুরুষ সমতা অর্জন করতে হলে নারীকে মানুষ হিসেবে মূল্যায়নের পাশাপাশি সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। মাধুর্য, নাচ গান পিয়ানো বাজানো থেকে শুরু করে খেলাধুলায়ও সমান পারদর্শী সে। আর এসব কিছুই সম্ভব হয়েছে তার পরিবারের কারণে। মেয়ে বলে কখনোই পরিবার থেকে মাধুর্যকে কম প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু পরিবারের বাইরে ঠিক বিপরীত পরিবেশ। হঠাৎ করে কানে আসে যে বলে, মেয়ে দৌড়াচ্ছে কেন এইভাবে পাগলের মতো। আমার এটা খুব হার্ড লেগেছে। আমি মেয়ে, তাই বলে আমি দৌড়াতে পারবো না, তা তো হয় না। নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হলেও নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো অপরিবর্তিতই রয়েছে। রাতে আমার ভাইটা যে সময় বাসায় ফিরতে পারছে, কিন্তু আমার একটু লেট হলে আমাকে বিভিন্ন জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। নারী দিবসটা পালন হচ্ছে ঠিকই, কিন্তু যে নারীদের যে বৈষম্যটা এখনো আছে। তবে এক্ষেত্রে নারীকেই তার ক্ষমতায়ন নিশ্চিতে সোচ্চার হতে হবে বলে মনে করছেন সমাজে প্রতিষ্ঠিত নারীরা। যে নারীটি ঘরে আছে, যে নারীটি মা, যে নারীটি একজন গার্মেন্টস কর্মী থেকে শুরু করে প্রতিটি নারীকে আগে সমতায়ন, যে আমি সমান, আমি পারি। বন্ধুর এই চলার পথে পরিবারই হতে পারে সব বাধা ডিঙানোর প্রথম সোপান বলে মনে করছেন নারী নেত্রীরা। এগিয়েছে অনেক, এগুতে হবে আরও অনেক, করণীয় আছে অনেক। সেইখানে হচ্ছে আমাদের শিক্ষা, সাংস্কৃতিক চেতনা, জীবনবোধ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এদিকে নারীর প্রতি সহিংসতা রোধে আইন থাকলেও বাস্তবায়নের অভাবে তা অনেকটাই অকার্যকর বলে মনে করছেন নারীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। নারী এবং শিশুর প্রতি সহিংসতাকে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে কিন্তু 12টি ক্যাটাগরির কথা বলা হয়েছে। সেখানে মানসিক নির্যাতনের কথা আছে, সেখানে উচ্চস্বরে কথা বলা। নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনেও নারীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও এ গবেষণায় উঠে আসে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, উচ্চশিক্ষা থেকে মহাকাশ, সবখানেই নারী তার যোগ্যতায় সফল। তাই এবারে নারী দিবসের প্রতিপাদ্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই, নারীর সাথে বৈষম্য নয়, সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক সমাজ, এগিয়ে যাক দেশ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।